হচ্ছে অনার্স কমপ্লিট করেছি, অথবা আমি ইংরেজি বা বাংলা বা যেকোনো একটা বিষয়ের উপর অনার্স করছি, বা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় গ্রাজুয়েশন করছি। এখন আমি চাচ্ছি অ্যাডভোকেট হতে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, বা আমার এডুকেশন লেভেলটা কিভাবে নিয়ে গেলে আমি নিজেকে অ্যাডভোকেট হিসেবে এনরোল করতে পারি? তো এই যে প্রশ্নটি, সেটির উত্তরস্বরূপ আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এলএলবি ব্যতীত অন্য কোনো সাবজেক্টের গ্রাজুয়েশন কমপ্লিট করছেন বা পোস্ট গ্রাজুয়েশন করেছেন, যেটাকে আমরা বলছি মাস্টার্স, আপনারা চাইলেই আপনাদের স্বপ্নের যে ড্রিম, অনেকের ড্রিম থাকে যে আমি অ্যাডভোকেট হব, সেটি ফুলফিল করতে পারবেন। সেটার জন্য আমাদের বাংলাদেশে একটি কলেজ আছে যেটাকে আমরা বলি আইন কলেজ। যারা কিনা আমাদের স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করার পর এলএলবি পড়তে চাচ্ছেন, তারা ২ বছরের একটি কোর্স দেওয়া হয়ে থাকে আমাদের আইন কলেজে। সেখান থেকে আমরা আমাদের এলএলবিটি কমপ্লিট করতে পারি। এলএলবিটি কমপ্লিট করার পর আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের শিক্ষানবিশকাল, মানে হচ্ছে আমাদের ৬ মাস একটি ইন্টার্নশিপ থাকে। সেই ইন্টার্নশিপটি আমাদেরকে ফুলফিল করতে হবে। তার পরবর্তীতে যখন আমরা একটি রেজিস্ট্রেশন কার্ড পাবো, তার পরবর্তীতে আমরা হলো অ্যাডভোকেসি পরীক্ষাটি দিতে পারবো, এবং অ্যাডভোকেসি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদেরকে আসলে আমাদের সার্টিফিকেট, বা যেটাকে বলা হচ্ছে রেজিস্টার্ড অ্যাডভোকেট হিসেবে আমরা হচ্ছে এনরোল হতে পারি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও আমি হচ্ছে শেষে আবার একটু সামারি করে দিচ্ছি। আপনারা যারা ল বা হচ্ছে আইন ব্যতীত অন্য সাবজেক্ট পড়ছেন, তারাও চাইলে অ্যাডভোকেট হতে পারবেন। তার জন্য আপনাদেরকে ২ বছর ব্যাপী একটি কোর্স করতে হবে, যেটি কিনা আমাদের বাংলাদেশে আইন কলেজ নামে একটি কলেজ আছে, সেখানে হলো সে বিষয়গুলো পড়ানো হয়ে থাকে। অনেক সময় দেখা যায় আপনাদের একটু ৩ বছরও লাগতে পারে, আর সেশন জট বা আমাদের কোনো কারণে। তো যাই হোক, ২ থেকে ৩ বছরের মধ্যে আপনারা আপনাদের এলএলবিটা কমপ্লিট করতে পারবেন। তো ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।